কাল একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তবুও ভাবসা গরমটা কিন্তু আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজ সেরে চা খাওয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালোই আছি। ভাতটাকে উপর দিয়ে দিয়ে আমি এদিকে একটু বাঁধাকপি এনেছিল বরমশাই, বাঁধাকপিটাকেও একটু ভাপিয়ে নিয়েছি। এখনকার বাঁধাকপি তো একটু কেমন যেন গন্ধ আছে, জলের মধ্যে একটু ভাপিয়ে নিলে কিন্তু সেই গন্ধটা আর থাকে না। বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়ে একটা ঝাঁঝরি গামলার মধ্যে দিয়ে দিলাম, তাহলে জলটা ঝরে যাবে। এবার কিন্তু রান্না করতে সুবিধা হবে। বৃষ্টি একটু হয়েছে, তবে গরমটা কিন্তু এখনও আছে, ভাবসা একটা গুমোট গরম। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি, দুই ওভেনে দুই কড়াইতে একবারে রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপি, তেলের মধ্যে প্রথমে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। তারপর আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি বাঁধাকপিটাকে দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে একটু ভেজে নিলাম। এবার একটা বাটা মশলা দিলাম, কাঁচা লঙ্কা, জিরে আর আদার একটা মশলা দিলাম। সেই মশলাটা দিয়ে আবারও একটু ভেজে কষিয়ে নিচ্ছি, নিয়ে এবার বাঁধাকপিটাকে দিয়ে দেবো। এবার বাঁধাকপিটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে, অনেকক্ষণ ধরে ভাজলে তাহলে কিন্তু বাঁধাকপির গন্ধটা চলে যাবে। এদিকে আলু উচ্ছে ভাজা বসিয়েছিলাম, আলু উচ্ছে ভাজাটাও কিন্তু হয়ে গেছে, সেটাকে আমি তুলে নিচ্ছি। আমার ছেলে উচ্ছেটা খুব একটা খেতে চায় না, তবে এরকম আলু দিয়ে মুচমুচে করে ভাজলে আবার কিন্তু বেশ ভাত দিয়ে খেয়ে নেয়। তো আমি মাঝে মাঝে আলু আর উচ্ছে একসাথে করে ভাজা করি, আবার মাঝে মাঝে উচ্ছেটাকে গোল গোল করেও কিন্তু ভাজা করি। এবার এপাশে দেবো আমি একটু ডাঁটা চচ্চড়ি, যে ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি খায় আর কি, সেই ডাঁটাগুলো এনেছিল বরমশাই, তো সেগুলোকে আমি কেটে নিয়েছি, সেই ডাঁটাগুলো বসিয়ে দিলাম এদিকে চচ্চড়ি। আর ওর মধ্যে কিন্তু কয়েকটা কাঁঠালের বীজ দিয়েছি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তোমরা কারা কারা খেয়েছো জানি না, তবে একটুখানি সর্ষের বাটা দিলে কিন্তু এই চচ্চড়িটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, এত টেস্ট হয়। তো আমার বাঁধাকপিটা রান্না হয়ে গেছিলো, আর একটা ডিমের অমলেট ভেজে দিয়েছি ছেলেকে, ও এটা দিয়েই সকালের টিফিনটা আর কি, সকালে ভাতটা খেয়ে নিয়েছিল। তারপর দেখো বরমশাই মাছ এনেছিল, একটু বেলা করেই মাছ এনেছিল, চিংড়ি মাছ এনেছিল আর একটা ছোট্ট ইলিশ মাছ এনেছিল। চিংড়ি মাছটাকে বেছে রেখে দিয়েছি, আর ইলিশ মাছটা আজকে রান্না করব। আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছটাকে রান্না করব। তো আমাদের বাড়িতে ইলিশ মাছ আনলে আমার ছেলেও খেতে চায় না, ওর বাবাও খেতে চায় না, আমি একটু আর কি খাই। তো সেই জন্য ছোট্ট দেখে একটা ইলিশ মাছ এনেছে। তো মাছগুলোকে আমি হালকা করে একদম ভেজে তুলে নেব। ইলিশ মাছ আবার বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই একদমই এপিট ওপিট করে হালকা করে ভেজে তুলে নিলাম। তারপর বেগুনগুলোকেও আমি ভেজে নিচ্ছি, আর এরপরে না কারেন্টটা চলে গেছিলো, তাই আর আমি ভিডিও করতে পারিনি। এই যে রান্না কিন্তু আমার হয়ে গেছে, এই যে ইলিশ মাছের তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।